আমার স্বামীর দ্বিতীয় বিয়ের আয়োজন চলতেছে, আর এ কাজের সবচেয়ে বেশি উৎসাহ ছিল আমার শাশুড়ি ও তার মেয়ের। প্রতিদিন আমার ননদকে নিয়ে সে বাড়ি বাড়ি মেয়ে দেখতে যায়। অবশ্য আমাকে বলেই যায়। আগে আমার ননদের সাথে আমার সম্পর্কটা খুবই ভালো ছিল, কিন্তু সে এখন আমাকে এড়িয়ে চলে। তার মায়ের সাথে তাল মিলছে। আজকে আমার শাশুড়ির ঘরে ঢুকে আমাকে ডাকতেছে। সে পান চিবোতে চিবোতে আমাকে বলতেছে, তুমি কি চিন্তা করলা? তুমি কি এ বাড়িতে থাকবা না বাপের বাড়ি চলে যাবা? আজকে কিন্তু কথাটা ফাইনাল করে আসলাম। মেয়ে দেখতে অনেক সুন্দর, অবিবাহিত মেয়ে, বয়সও কম। এমন মেয়ে সহজে পাওয়া যায় না। আর দেখেই মনে হচ্ছিল সুস্থ সবল। আশা করি তোমার কোনো সমস্যা নেই। উনি এই কথা একা একা বলতেছে, আমি একটা কথাও বললাম না। আমি নিচের দিকে তাকিয়ে অঝরে কান্না করতেছি। হঠাৎ করে আমার স্বামী চলে আসলো। আমার স্বামীর আগমন দেখে আমার শাশুড়ি দৌড়ে গিয়ে বলতেছে, বাড়িতে এসেছিস বাবা? আজকে যে মেয়েটা দেখে এসেছি, মাশাআল্লাহ, এক কথায় অসাধারণ। তুই কবে সময় দিতে পারবি? তোর তো আবার দেখে শুনে বনিবনা করতে হবে। আমার স্বামী একটু ভেবে চিন্তে বলল, শুক্রবারে যাওয়া যাক। আব্বাকে জিজ্ঞেস করে দেখো আব্বা আবার ফ্রি থাকবে কিনা। আমি তো বাকি দিনগুলোতে আবার অফিসে যাই, তুমি তো জানো। আমার স্বামীর মুখে এরকম সহজ স্বাভাবিক কথা শুনে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কোনোভাবেই নিজেকে সামলাতে পারলাম না। দ্রুত সেখান থেকে চলে আসলাম রুমে। এসে দরজাটা বন্ধ করলাম। সত্যি কি আমার স্বামী দ্বিতীয় বিয়ে করবেই? নিজের মনটাকে কিছুতেই বিশ্বাস করাতে পারছি না। নিজেকে তখন খুবই অসহায় লাগতাছে। একটা সন্তানের জন্য হাহাকার করতে করতে বিয়ের প্রায় 7 বছর পার হয়ে গেল। আমার বাকি জীবনটা হয়তো আমার স্বামীর জন্য হাহাকার করতে করতে কাটবে। আমার স্বামী তখন রুমে আসলো। আমাকে দেখে ও না দেখার ভান করে কাটলো। কাপড় চোপড় নিয়ে সোজা ওয়াশরুমে চলে যায় গোসল করতে। অবশ্য গত 3 মাস ধরে আমার সাথে কোনো দরকার ছাড়া কোনো কথা বলে না। আর এখন তো বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলছে। এখন আর কি বা কথা বলবে? আগে আমাকে কাঁদতে দেখলে আমার স্বামী আমার সামনে হাঁটু গেড়ে বসে থাকতো, চোখের পানিগুলো মুছে দিত, বুকে জড়িয়ে রাখতো। আর এখন তার চোখের সামনে আমার কান্না ভেজা চোখ তার মনে একটুও স্পর্শ করে না। তার মনের মধ্যে শুধু বিরক্তকর আগাছা আমি। পরিবার অমতে গিয়ে বিয়ে করেছিলাম ক্লাসমেটকে। কতই না ভালোবাসা ছিল। আমার টিউশনের টাকা জমিয়ে জমিয়ে দেখা করতাম। কখনো রিকশায় যেতাম না, কখনো পায়ে হেঁটে না হলে বাসে যাতায়াত করতাম। 10 টাকা 20 টাকা বাঁচানোর জন্য সারাদিন না খেয়ে দুজনে হাঁটতাম। আসলে তেমন একটা টাকা ছিল না তখন। যাই টুকটাক একটু গোছাতাম, তাই দিয়ে ওর জন্য গিফট কিনতাম। অবশ্য ভালোবাসা আমার চেয়ে ওর এক ধাপ এগিয়ে ছিল। আমাকে ছোট্ট একটা বাচ্চার মতো আগলে রাখতো। এই ছেলেটার জন্য আমি কখনোই মন খারাপ করে থাকতে পারতাম না। হাজার কষ্ট নিয়েও ওর সামনে দাঁড়ালে এক নিমেষে সব ভুলে যেতাম। 2 ফ্যামিলির চাপ যখন নিতে পারছিলাম না, তখন দুজনে সিদ্ধান্ত নিলাম যে পালিয়ে গিয়ে বিয়ে করব। যে ভাবা সে কাজ। দুজনের কাঁধে 2টা ব্যাগ ঝুলিয়ে নিয়ে গেলাম বনানী কাজী অফিসে। রাস্তা থেকে দুজন সাক্ষী ধরে নিয়ে গিয়েছিলাম, কিন্তু বিয়ের ঠিক আগ মুহূর্তে ওর মুখে আধার নেমে এলো। মা বাবাকে ছাড়া বিয়ে ওর অনুশোচনা হচ্ছে। এই অন্ধকার মুখ দেখে একবার মনে হচ্ছিল বাড়ি ফিরে যাই, কিন্তু পারিনি। হঠাৎ আমাকে পাশে রেখে বলল, তুমি এখানে বসে থাকো, আমি মসজিদ থেকে নামাজ পড়ে আসি। অন্তত শুভ কাজ করার আগে আল্লাহর কাছ থেকে একটু দোয়া নিয়ে আসি। ও বরাবরই নামাজি ছিল। আমি তার জন্য অপেক্ষা করতেছি। এই অপেক্ষাটা আমার জীবনের শ্রেষ্ঠ অপেক্ষা ছিল।
আমি জানতাম ও আমাকে ছেড়ে কোথাও যাবে না, ওকে আসতেই হবে। এটা পৃথিবীর কঠিনতম সত্য, এটা আমি বিশ্বাস করি। আমার বিশ্বাসটা সত্যি হয়েছিল। ও এসেছিল ঠিক কবুল বলার আগ মুহূর্তে। আমারও অনুশোচনা হচ্ছিল। আমি তখন কান্নায় ভেঙে পড়লাম। আম্মুর নিষ্পাপ মুখটা বারবার আমার চোখের সামনে ভেসে উঠল। তখন ও আমার হাতটা শক্ত করে ধরে বলল, আমি তো আছি। ওর চোখে আমি সেদিন আমার প্রতি দায়িত্ব দেখেছিলাম, গভীর ভালোবাসা দেখেছিলাম। কাজী অফিস থেকে বের হওয়ার পর আমি অন্য আরেকজনকে আবিষ্কার করলাম। তার চোখ জুড়ে খুশিতে ছলছল করতেছিল। আমি বললাম, একটু আগেই তো তোমার মন খারাপ ছিল। তখন ও ঠান্ডা গলায় বলল, ততক্ষণ পর্যন্ত তুমি আমার বউ ছিলে না। তখন প্রিয় মানুষগুলোর জন্য একটু আফসোস হচ্ছিল যে আমার এমন একটা ভালো দিনে কেউ আমার পাশে নেই। কিন্তু সেই আফসোসের জন্য তোমাকে বউ হিসেবে পাওয়ার আনন্দটা তো আর বিলিয়ে দিতে পারি না। তুমি এখন আমার জীবন সঙ্গিনী হয়ে গেছো। এটা আমার জন্য যে কতটা আনন্দের তুমি কি আন্দাজ করতে পারতাছো? কিন্তু সেই দিনে সবকিছু মিথ্যে হয়েছিল। আমি ওকে চিরদিনের জন্য হারাতে বসেছি। আমি হারিয়ে ফেলেছি আমার আগের সেই মানুষটাকে। আল্লাহ, তুমি আমাকে শক্তি দাও। আমি কিভাবে এসব সহ্য করব? বারবার সেই পুরনো স্মৃতিগুলো আমার মাথায় চেপে বসেছে। পুরনো স্মৃতিগুলো বারবার মনে পড়ছে। সেদিনের পর থেকে আমি ওর সঙ্গে আর ঘুমাই না, নিচে বিছানা করে ঘুমাই। একটা বারের জন্য সে আমাকে ডাকে না। এখন আমার মুখে তার কোনো মায়া খুঁজে পায় না, শুধুমাত্র পুরনো ফেলনা আমি। এই গল্পের দ্বিতীয় অংশ কে কে শুনতে চান তাহলে বেশি বেশি করে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আগামী দিন দিয়ে দিব। আল্লাহ হাফেজ।